নাটোরের বড়াই গ্রামের বনপাড়ায় ইট দিয়ে মাথা থেতলে স্কুল ছাত্র মিনহাজ হোসেন আবির ৯ বছর বয়সী শিশু হত্যায় জড়িত সকল আসামিদের শনাক্ত, দ্রুত গ্রেফতার ও উপযুক্ত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনকালে একমাত্র সন্তানের খুনিদের উপযুক্ত বিচারের দাবিতে অঝরে কাঁদলেন আবিরের মা ও বাবা। এ সময় তাদের বুক ফাটা আর্তনাদে আবিরের সহপাঠী, শিক্ষকরা সহ মানববন্ধনে অংশ নেওয়া লোকজন ও পথচারীরাও কান্নায় ভেঙে পড়েন। গতকাল শনিবার বিকেলে বনপাড়া বাজারে নাটোর পাবনা মহাসড়কের পাশে মানববন্ধনকালে শিশু আবিরের পিতা মিলন হোসেন, মা আখি খাতুন, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল আলিম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, বনপাড়ার পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু, পৌর জামায়াতের আমির মীর মোহাম্মদ মহিউদ্দিন, জামায়াতের যুব বিভাগের সভাপতি আবদুল্লাহ আওয়াল মামুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নুহু ইসলাম ও মাহবুব সর্দার, আবিরের শিক্ষা প্রতিষ্ঠান আদিব ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক শহীদুল ইসলাম ও শিক্ষিকা শারমিন আক্তার এবং তার সহপাঠী জান্নাতুল আক্তার জিম বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, শিশু আবির হত্যায় ১২ বছর বয়সী একজন শিশুকে আটক করেছে পুলিশ এবং এ ঘটনায় তাকেই একমাত্র অভিযুক্ত বলে বলা হচ্ছে। কিন্তু এত ছোট একজন শিশু একা এ ঘটনা ঘটাতে পারে না। তারা অধিকতর তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের সাথে আরও কারা জড়িত সেটা চিহ্নিত করে তাদেরও গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে খুনিদের কঠোর বিচার দাবি করেন। অন্যথায় পরবর্তীতে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তারা। আমার প্রশ্ন আপনাদের কাছে, ওই এক আসামি ওই বাচ্চাকে মারতে পারবে না, শিশু ওই বাচ্চা যদি একটা বাচ্চা যদি রক্ত বের হয় এমনি তো ভয় পড়ে যাবে। কেন এই হত্যাকাণ্ডের সাথে কারা কারা জড়িত, এই সুস্থ তদন্ত করে আমাদের সুস্থ বিচারের প্রক্রিয়া করে দেবেন। আমি হাত জোর করে সবার কাছে অনুরোধ করছি, আমার শিশু প্রসঙ্গত, গত বৃহস্পতিবার উপজেলার বনপাড়া পাটোয়ারি ফিলিং স্টেশন সংলগ্ন নির্মাণাধীন মশলা মিলের ফাঁকা মাঠ থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আবিরের লাশ উদ্ধার করা হয়। নিহত আবির উপজেলার মহিষভাঙ্গা মহল্লার মিলন হোসেনের একমাত্র ছেলে। এ ঘটনায় হজরত আলী নামে ১২ বছর বয়সী একজনকে আটক করে ও আবিরের মোবাইলটি উদ্ধার করে পুলিশ। সোনিয়া আক্তার, উত্তরা প্রতিদিন।